This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে আসি। দেখুন, বছরগুলোই তো ভোট আসতে চলেছে, আর ইতিমধ্যেই তার তাপ উত্তাপ এগুলো নিশ্চয়ই টের পাচ্ছেন আপনারাও। কিন্তু একটা কথা বলুন তো, যে উন্নয়ন নিয়ে যে কথা হচ্ছে, সেটা কি উন্নয়ন নিয়ে কথা হচ্ছে কি? কারণ কথা হচ্ছে একমাত্র ধর্ম নিয়ে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মেরুকরণময় রাজনীতি তৈরি হচ্ছে। বিধানসভা অধিবেশনেও ধর্মযুদ্ধ, বিধানসভার বাইরেও ধর্মযুদ্ধ। এতদিন যে কথা আমরা বিজেপি নেতাদের মুখে শুনতাম, এখন ঠিক সেই শব্দগুলো তৃণমূল নেতা তাদের মুখে ঘোরাফেরা করছে। শব্দটা কি? হিন্দু। তৃণমূল কি বিজেপির এই হিন্দুত্বকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে? কারণ প্রশ্নটা ঘুরছে রাজনীতির ময়দানে। হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি হিন্দু। হিন্দুত্বই হাতিয়ার বিজেপির, গেরুয়া শিবিরের ঘোষিত অবস্থান। 26-এর আগে বিরোধী বিজেপির দৌড়দৌড়ি থামাতে তৃণমূলেরও কি হাতিয়ার হিন্দুত্ব? শুধু কি তাই, নাকি বিজেপির হিন্দুত্বকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূলের হিন্দুত্ব? গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহ সেই প্রশ্নই তুলে দিচ্ছে। ফেব্রুয়ারি মাসে বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? হিন্দু ধর্মটা কি এত ছোট? জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। গর্বিত হিন্দুর পাল্টা আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। এই তর্কযুদ্ধের রেশ বুধবারও দেখেছে পশ্চিমবঙ্গ বিধানসভা। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি দুর্গাপুজো, কালী পুজো করি, আপনারা সরস্বতী পুজো নিয়ে মিথ্যাচার করেছিলেন, আমি সভায় তথ্য দিয়েছি, আপনারা ধর্মীয় কার্ড খেলেন, আমি একজন হিন্দু, এটা আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আপনারা কেন মুসলমানদের টিকিট দেন না? আমি তো 79% হিন্দুদের টিকিট দেই। হিন্দু ধর্ম রক্ষা করা আমাদের কর্তব্য। মুখ্যমন্ত্রীর ভাষণের ছত্রছত্রে হিন্দু শব্দ। এই প্রবণতা দেখে কটাক্ষের তীর ছুঁড়েছে বিজেপি ও গেরুয়া শিবিরের সমর্থকরা। মমতা ব্যানার্জির রাজনীতিটা হচ্ছে নাটক। স্ট্রেট আমি বলছি, উনি একটা নাটক করেন। আজকের দিনে দাঁড়িয়ে গতকালের ওনার বিধানসভার এন্ট্রি মুসলিম ভোট ব্যাংককে ইনট্যাক্ট রাখার জন্য। বাইরে হিন্দু হিন্দু করার অর্থ হচ্ছে ওনাকে হিন্দু বলতে হচ্ছে, তার কারণ মানুষই এই প্রশ্ন করছে, এ সত্যিই হিন্দু? সবটাই হচ্ছে বিড়াল তপস্বী। আসলে ব্যাপারটা হচ্ছে, বুঝতে পেরেছেন যে হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজোট, তার একমাত্র কারণ তিনি নিজে। যেভাবে ওই যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, যেভাবে তার দুধ এবং লাথি নিজে খেয়েছেন, খান, কিন্তু বাংলার মানুষ সেই লাথি কেন সহ্য করবে? রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল, আর সেই গেরুয়া দেখে মা সীতা ভুল করেছিলেন। বাংলার জনগণও যদি মা সীতার হয়ে ভুল করেন রাবণের গেরুয়া পড়া দেখে, তাহলে পরে হরণ হবে সীতার হরণ হওয়ার ফলে এত কাণ্ড হয়েছিল। আলটিমেটলি রাবণের বধই হয়েছিল, রাবণের বধ এক্ষেত্রেও হবে। বিধানসভায় যারা নেই সেই সিপিএম কংগ্রেস বলছে, পশ্চিমবাংলায় রাজনীতির নামে যা হচ্ছে তৃণমূলের রাজত্বে কহতব্য নয়, কহতব্য নয়। কে কত বড় ধর্মকে ব্যবহার করে রাজনীতির সিঁড়ি এগোতে পারে, তার কম্পিটিশন চলছে। মমতা ব্যানার্জি চেষ্টা করছে, মুসলমানদেরকে যা বুঝানো বুঝিয়েছি, এবারে হিন্দুদেরকে ম্যানেজ করতে হবে। এখন রেসারেসি চলছে কে কারা বড় হিন্দুত্বের লিডার এবং কে হিন্দুদেরকে বেশি প্রোটেক্ট করতে পারে, এই আওয়াজ উঠছে। অ্যাকচুয়ালি কিন্তু এরা মনে প্রাণে হিন্দুদেরকেও ভালো চায় না। আগামী মাসেই দীঘায় জগন্নাথ মন্দিরের দরজা খুলে যাচ্ছে। 30 এপ্রিল ধুমধাম করে উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে। 20 একর জায়গার ওপর 200 কোটি টাকার বেশি ব্যয়ে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। শতাধিক পুলিশ নিয়ে নতুন পুলিশ পোস্টও তৈরি হচ্ছে। সব মিলিয়ে সাজো সাজো রব। হিন্দুত্ব হাতিয়ার না হলে হঠাৎ মন্দির কেন? তৃণমূলকে প্রশ্নপত্র বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রামনবমী, সেখানে 2000 মিছিল হবে, 1 কোটি মানুষ রাস্তায় থাকবেন। ভবানীপুরে দোলের উৎসব থেকে বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভালো করে রামনবমী
করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না, নো নিড এনি পারমিশন। হিন্দু তার তোহার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। আর এবার ডোমকলের দিকে নজর রাখবো। ডোমকলে ফের শাসকের দাদাগিরির ছবি সামনে আসছে। নদীর পাড় দখল করে ঘর তৈরি করবার অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। অবৈধ নির্মাণের অভিযোগ তুলে কাজ বন্ধ করল কংগ্রেস। ডোমকলের 8 নম্বর রায়পুর অঞ্চলের কুপিলা ঘাটপাড়া এলাকার ঘটনা এটা। কংগ্রেসের অভিযোগ যে শাসক দলের ইন্ধনে সরকারি জায়গা দখল করে ঘর তৈরি করছেন শাসক নেতা হৃদয় মাঝি। ডোমকল থানায় অভিযোগ দায়েরের পরেই বন্ধ হয় কাজ, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী রেন্টু মণ্ডলের। তো সরকারি জমিতে ঘর করছে, এটাতে গ্রামবাসীও বাধা আছে, তাতে আমাদেরও বাধা, কারণ ওখানে সরকারি জমি প্লাস ওখানে নদীর যে পারাপার রাস্তা। ঘরটা হচ্ছে আপনার ওখানে এক মাঝি, ওই মাঝিকে করাছে, ও নিজে তো করছে না, ওখানকার টিএমসির মেম্বার যে তার সমভঙ্গ নিয়ে কথা মস্তানিভাবে করাছে। আইসি সাহেবকে কমপ্লেন জানানো হয়েছে, এবার কাজটা আইসি সাহেব বন্ধ করে দিয়েছে। গ্রামবাসীরাও ডেপুটেশন দিয়েছে থানায়।